এই তো ওয়াহাবি মোল্লা যেহেতু চতুর্দিকে যাচ্ছে, ওয়াহাবি মোল্লা বলবে শিরিক করে দিয়েছে। না ভাই, এত সহজে শিরিকের জায়গায় যাইও না। দ্বারা সারাফাত, আইন দ্বারা উরুবুন, বা দ্বারা বিররুন, লাম দ্বারা লুদনুন, নু দ্বারা নূরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যাটা দেই নাই, হুজুর গৌসে পাক দিয়েছে। কোন কিতাবে? গনিয়াতুত তালিবিনে। কোন কিতাবে? হুজুর গৌসে পাকের গনিয়াতুত তালিবিনে এই ব্যাখ্যা দিয়েছে। শান, শিন দ্বারা সারাফাত বুজুর্গি, আইন দ্বারা উলুব্বুন নৈকট্য লাভ করা আল্লাহ ও রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বা দ্বারা বিররুন, ওই নফল ইবাদতের দ্বারা, নফল রোজার দ্বারা। সামনে আসতেছে শাবান মাস, ইস্তেগফারের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা। লাম দ্বারা লুদনুন বা লুৎফুন, লুৎ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, লুদনুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, কাছাকাছি যাওয়া। বা নু দ্বারা নূরুন, বান্দা যখন 4 হরফের মর্ম তার কালবে উদ্ভাসিত করবে, তখন বান্দার এই কালবের মধ্যে মাওলায়ে করিমের নূরের তাজাল্লি শাবান মাসে উদ্ভাসিত হবে। এই হওয়ার পরে মাহে রমজানের প্রথম রোজা রাখার পরে যখন বান্দা ইফতার করবে, তার অতীতের 1 বছরের গুনাহ প্রথম রমজানের ইফতারে সব আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি রহস্য! পরের মাসের নাম রমাদান। রায়া দ্বারা রিয়াজত করা, রমজান দেওয়া হয়েছে রিয়াজতের জন্য, অতীতের 1 বছরের কাফারা। মিম দ্বারা মুহাব্বত, দোয়া দ্বারা জমিন, আলিফ দ্বারা উলফত ভালোবাসা, নু দ্বারা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভালোবাসা? আল্লাহ। আল্লাহ কার ভালোবাসা? বান্দার মধ্যে পৃথিবীতে স্বভাব হচ্ছে মাওলার একটি স্বভাব, ওই স্বভাবটা হচ্ছে বান্দার সঞ্চয় করার জন্য আল্লাহ রমজান দিয়েছে। আল্লাহ খায় না, ঘুমায় না। রোজাদার ব্যক্তি দিনে খায় না, রাত্রে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তারাবির নামাজ, বিভিন্ন বন্দিগিতে বেশি বেশি করে উজাগর থাকে। এই জন্য খোদাই স্বভাবের মধ্যে রমজান। আর এই জন্য রমজান শরীফকে উম্মতের জন্য দান করা হয়েছে নবীজির কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, মনোযোগ। মাঝে হচ্ছে কি? শাবান। এটা কার মাস না? নবীজির। কার? কার? আর রজব হচ্ছে আল্লাহ। আল্লাহ। আর রমজান হচ্ছে আমরা। রমজান কি? আমাদের। সুবহানাল্লাহ। নবীজি কেন শাবান রাখলেন? আল্লাহর বাগে কেন রজব দিলেন? উম্মতের বাগে কেন রমজান দিলেন? বলতে পারবে অনেকে আগামী দিন নতুন নতুন কথা কয়, নতুন একটা কই না, কোরআন হাদিসের কথা বলতেছি। নতুন কোরআনের দরকার। আল্লাহ আশিক, নবীজি মাশুক। আশিক ও মাশুকের মধ্যে কি রহস্য দেখো। আল্লাহর নবী ফরমান, আল্লাহ আমি বন্টন করে দিলাম 3 মাস। সুবহানাল্লাহ বলেন। রজব দিছি তোমারে, যেহেতু তুমি আমাকে নিয়েছ তোমার কুদরতি লা মাকামে, প্রেম বিনিময় করার জন্য। আর সেই দিন তো জিবরিল এসে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আসার কোনো হাজত নাই, প্রয়োজন নাই। আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? ইন্নাল্লাহ ইশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কুদরতি ইরাদা হচ্ছে আল্লাহ আপনার সাথে লিকাইকা, আপনার সাথে দিদার দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবান হুজুর সামনে রাখলেন, নিজের কাছে রাখলেন, রমজান শরীফ সামনে, উম্মতকে বন্টন করে দিলেন। বান্দা আর আল্লাহ, আবেদ আর মাবুদ। বান্দা যখন ইবাদত করে তখন আবেদ, যার ইবাদত করে সে মাবুদ। আল্লাহ নিরাকার, বান্দা সাকার। আল্লাহ অপরূপ, আল্লাহর রূপের কোনো মিসাল নাই। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন,
সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। সুন্দর কথা আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার রঙে রঙিন হও। সিবগাতাল্লাহ, কার রং? আল্লাহর রং। পরে বলেন ওয়ামান আহসানু, আহসানু কোন সিগা? ইসমে তাফজিল, ওয়াদে মুযাক্কার, মারহাবা। ওয়ামান আহসানু, মান ইস্তিফহাম। আল্লাহ প্রশ্ন করে দিলেন, বান্দারা আমার রঙে রঙিন হও। সিবগাতাল্লাহ, কার রং? আল্লাহর। পরে বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, ও আমার বান্দারা বলো, আমি আল্লাহর রঙের চাইতে আরো উত্তম রং কোথায় আছে? সুবহানাল্লাহ বলেন। আমার রঙের চাইতে উত্তম রং আর কোথায় আছে? ওয়া নাহনু লাহু আবিদুন। এবং আমরা আল্লাহরই ইবাদত করছি। নাহনু লাহু আবিদুন, লাহু এই লামের পরে হায়ের জমির সর্বনাম মার্জা রাজে হয়েছে সিবগাত আল্লাহর দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর রঙের উপরে আর কোনো রং নাই, ও আল্লাহ তুমি কোন রঙে বাস করো? তোমার খুসুসিয়ত কি? তোমার বৈশিষ্ট্য কি? সৃষ্টির কোন বৈশিষ্ট্যের সাথে তোমার তাসবিহ আছে? লাইসা কামিসলি শাইউন, না না না, কখনো হইতে পারে না। তো তোমার রং কোথায় পাবো? তো আমার রং পাইতে যদি চাও, আমার রং এক জায়গায় রাখছি, সেই রংটাই হচ্ছে মুস্তাফার রং। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাককে গ্রহণ করলে তো আল্লাহর রং খানায় কাবায় গিয়া টোকাইতে হবে না। ওই যে কোন এক আশিকে বলছে না, চার রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন, যে করেছে তোর গঠন, দিবানিশি ডাকো তারে জপ বসে অনেকক্ষণ, দিবানিশি ডাকো তারে জপ বসে অনেকক্ষণ। হস্ত দিল সেবিবারে, জিহ্বা দিল ডাকতে তারে, হস্ত দিল সেবিবারে, জিহ্বা দিল ডাকতে তারে, নয়ন দিল দেখিবারে, নয়ন দিল দেখিবারে, অন্দরলি কোন কারণ? চার রঙের মশলা দিয়া তোর গঠন, দিবানিশি ডাকো তারে, দিবানিশি ডাকো তারে, জপ বসে অনেকক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত দিছে কেনায়? চোখ, কান, নাসিকা, জিহ্বা, কোথা? হস্ত দিল সেবিবারে, কারে সেব্বা? যে আল্লাহর রঙের রঙিন হইছে তারে, আপন মুর্শিদকে এক কথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হস্ত দিল সেবিবারে, জিহ্বা দিল ডাকতে তারে। মুফতি আমির হোসেন রেজভী সাহেব পরে কইছে, বহুত আপদে বিপদে আছি। একটা অজিবা দাদায়, আপনার দাদা কি কইছে কইয়া দেন না, আমি করে এই রেজভীর নামটা এই তো ওয়াহাবি মোল্লা যেহেতু চতুর্দিকে যাচ্ছে, ওয়াহাবি মোল্লা বলবে শিরিক করে দিয়েছে। না ভাই, এত সহজে শিরিকের জায়গায় যাইও না, একটু মনোযোগ দাও। আপনারা ঘটনা অবশ্যই জানেন, আবার পুনরাবৃত্তি করছি। জুনায়েদ বাগদাদি আমাদের সাথে আছে, আছে না? বিরাট পালোয়ান জুনায়েদ বাগদাদি আওলাদে রাসূলের কাছে পরাস্ত হয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বিরুদ্ধে যেহেতু আমার আওলাদের কাছে তুমি জলাঞ্জলি দিয়েছো, কুরবানি দিয়েছো, আমি তোমাকে এমন সুপ্রিম ক্ষমতা দিলাম, কিয়ামত পর্যন্ত আমার নাতি হুজুর গাউসে পাকের সিলসিলা তোমার নাম অন্তর্ভুক্ত হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দাজলা নদী পার হবে। কি নদী? দাজলা নদী। দাজলা নদী কোথায়? ইরাকে। ইরাকে কোন আছে? ইরাকে। দাজলা নদী পার হবে, মুসল্লা নদীর মধ্যে বিছাইছে। সুবহানাল্লাহ কোন কেন? বিরাট ঢেউ নদীতে মুসল্লা বসেন, বিছাইয়া তিনি বসলেন, নদী পার হবে। মুরিদ এসে কো, হুজুর মেহেরবানি করে আপনার নৌকা আমাকে তোলেন। কারণ বেটা নৌকা কই দেখো, সেটা আমার মুসল্লা। উঠতে যদি চাস
তো আমার পাশনে ওঠ, তবে তোর ওজিফা দিচ্ছি। কি ওজিফা? আমি বলবো ইয়া আল্লাহ, তুমি বলবে ইয়া জুনাইদ। কি বলতে বলছে? ইয়া জুনাইদ। ঠিক আছে হুজুর, আপনি যেভাবে তাসবিহ দিয়েছেন এটাই করব। মাছ নদীতে গেছে, আবা কাবা জুব্বা শরীর টরি সহকারে পাগড়ি টাকি সহকারে এক হুজুর আসছে। আইসা কয় কি করতে আসছো? তোর বীর তো ইয়া আল্লাহ বলতেছে ঠিকই, তোকে ইয়া জুনাইদ বলছে, এটা তো শিরক। তুই ইয়া জুনাইদ কস কেন? তুই তো ইয়া আল্লাহ বলতে পারস, ইয়া আল্লাহ বল। মনে করছে এত বড় বুজুর্গ হুজুর, এই বুজুর্গ হুজুরের ওজিফা না পারলে না পড়লে আর কি হইলাম। এখন ইয়া জুনাইদ বাদ দিয়া কি কয়? হে ফিরে আসার মোহনপুর ভাই বাবারা, অন্য জায়গা থেকে যারা আসছেন সকলে খুব মনোযোগ দিয়ে কথাগুলা শ্রবণ করার চেষ্টা করবেন। ঠিক আছে, ইয়া আল্লাহ বলতেছি। বুজুর্গ লোকে কইছে, পাগড়িওয়ালা হুজুরে কইছে, পাগড়িওয়ালা হুজুরে কইছে ইয়া আল্লাহ শুরু করলেন। হে আস্তে আস্তে এই পর্যন্ত, হুজুর আমাকে বাঁচান, ডুবে যাচ্ছে, বাঁচান হুজুর। তো বাঁচতে যদি শ্বাস আবার ইয়া জুনাইদ কি করতে কইছে? ইয়া জুনাইদ বলো। আবার ইয়া জুনাইদ বলছে। নদী পার হয়ে গেল। পার হওয়ার পরে জুনাইদ বাগদাদির কদম ধরে কয় হুজুর রহস্য জানতে চাই, কি হচ্ছে? আমাকে এক বুজুর্গ লোক শরীরে লইয়া পাগড়ি আবা কাবা জুব্বা লইয়া বলছে আমি নাকি শিরিক করতেছি ইয়া জুনাইদ বলে, আর আপনি আল্লাহ কই আপনি বাচ্চা যেতে আছেন। এই জন্য না হুজুর আমি খালি এটা হুজুর জাহেরে দেখছো মিস্টার ইদ্রিস। নাম কি? নাম কি? যেরকম কি নাম? মুরিদ দিয়ে ধোঁকা দিছে। হুজুর আসলে রহস্যটা কি? তো শোনো, আমি যখন ইয়া আল্লাহ শব্দ একবার বলতাম তখন আমার মাবুদ আমাকে বলতো লাব্বাইকা ইয়া আব্দি জুনাইদ, লাব্বাইকা ইয়া আব্দি জুনাইদ, লাব্বাইকা ইয়া আব্দি জুনাইদ। আমি বলতাম একবার, আমার মাবুদ আমার ডাকে সাড়া দিত 10 বার। কতবার? আমি একবার বলছি ইয়া আল্লাহ, আমার মাওলা বলছেন কি লাগবে জুনাইদ তোমার, কি লাগবে জুনাইদ তোমার, কি লাগবে জুনাইদ তোমার। আমি আমার মাবুদকে এমন ভাবে লাভ করছি, একবার বললে মাবুদ আমার ডাকে 10 বার সাড়া দিয়েছে। কেন? আল্লাহ কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলো সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন আমাকে আমার জিকির করবে, আমি নিজে আল্লাহ আমার নিয়ামত রহমত বরকত আজমত দিয়ে আমি তোমার জিকির করি। হুজুর আমাকে ওজিফা দিলেন ইয়া জুনাইদ। বাবা শোনো, আমি যখন আল্লাহ বলি তখন আল্লাহর সাথে আমার সাথে পর্দা থাকে না। কি থাকে না? বেলা হিজাব। আমি মাবুদের সাথে কথা বলি, মাবুদ আমার সাথে কথা বলে। আমি মাবুদকে লাভ করেছি, মাবুদের রঙে রঙিন হয়েছি। তুমি সেই সেন্টারে পৌঁছতে পারো নাই। আমি যেহেতু মাবুদকে লাভ করেছি, মাওলাকে লাভ করেছি, তুমি আমাকে লাভ করার আগে মাওলাকে লাভ করার কোনো ব্যবস্থা নাই। আমাকে লাভ করবে তখন তুমি মাওলাকে পাবে। আমাকে সারা মাওলাকে পাওয়ার কোনো ব্যবস্থা তোমার নাই। হে আমার ভাইরা, এটার দ্বারা একটা সবক আমাদের নেওয়া দরকার। এটাকে বলা হয় ফানাফি শায়েখ। এটাকে বলা হয় কি? আপন মুর্শিদের মধ্যে নিজকে বিলীন করে দেওয়া। মুর্শিদের কৌল ফেল তাকরীরের মধ্যে মুরিদ কিলোকাল করার কোনো ব্যবস্থা। আমি বলি না, ওয়ারিফুল মারিফের মধ্যে আল্লামা ইমাম শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা তিনি একখানে ইবারত আনছেন। ওই ইবারত কোট করেছেন যিনি বিগত 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, যিনি প্রায় 1500 কিতাব লিখছেন, আলা হযরত আজিমুল বারাকাত, তিনি ফতোয়া আফ্রিকার মধ্যে ইবারত আনছেন। সুবহানাল্লাহ বলেন। কি ইবারত আনছেন? তিনি বলছেন কোন পীর যদি মুরিদকে বলে ইফআল হাযা, ও মুরিদ এই কর্মটা করো, পীর কইছে কি এই কাজটা করো, বলতে দেরি তখন যদি মুরিদ বলে লিমা, কেন? মুরিদ কি বলছে? কেন? লিমা, কেন? পীরে কইছে এই কাজটা করো, মুরিদ যদি বলে কেন, তো লা তুফলিহু আবাদান,
লা তুফলিহু আবাদান, ওই মুরিদ কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। এইটাকে বলা হয় ফানাফি শেখ, এইটাকে বলা হয় প্রকৃত পীর মুরিদি। আর মুরিদ যখন পীরের রঙে রঙিন হয় তখন